সো গাইস বেশ বেশ কয়েকদিন ধরে আমার ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট প্রচণ্ড মাত্রায় আসছে। সেম কমেন্ট মানে সেম প্রশ্ন বেশ বেশ অনেক পাবলিকের আছে। সেম কোশ্চেন সবাই করে বেড়াচ্ছে যে ভাই এটা কেন, এটা কেন। তো কোশ্চেনটা হচ্ছে যে যদি সৌমির সাথে অদ্রিতের সম্পর্ক নাই থাকতো তাহলে কেন অদ্রিত সৌমিকে মানে মিঠাইকে তার বিয়েতে ইনভাইট করলো না কেন? যদি তারা জাস্ট একটা ফ্রেন্ডই হতো, তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই থেকে থাকতো, তাহলে ভাই তাদের বিয়েতে না আসার কারণটা কি, বা বিয়েতে তার ইনভাইট না করার কারণটা কি, সৌমিকে কি কারণটা কি? তো এটা হচ্ছে প্রচুর পাবলিকের কোশ্চেন, ঠিক আছে, বা বলতে পারো প্রচুর মিঠাই ফ্যান্সদের এই সেম কোশ্চেন কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশনে জাস্ট ঘুরে বেড়াচ্ছে নেক্সট লেভেলে। অনেক মানুষের সেম কোশ্চেন। তো এরই আনসারটা আজ আমি দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরোটা দেখো। যেমনটা কি সৌমি তার কিছু ইন্টারভিউসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে যে ভাই তার অদ্রিতের সাথে কোনো রিলেশন ছিল না, তারা জাস্ট একটা অন্য রকমের একটা ফ্রেন্ড ছিল, লাইক ঝগড়া, লেগ পুলিং এই সব করে বেড়াতো তারা সবসময়। তাদের মধ্যে কোনো প্রেম সংক্রান্ত ব্যাপার ছিল না, যেমনটা কি সৌমি তৃষা ক্লিয়ার করেছে, ঠিক আছে, তার সাইড থেকে। তো এবার যদি আমরা সৌমির কথা মেনেই চলি যে ভাই তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, বাট যেহেতু একটা বিষয় রটে গিয়েছিল যে ভাই তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এই জিনিসটা তো রটে ছিল, তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, সেটা আমরা সৌমির কথা মতন মেনে নিলাম। বাট ভাই একটা জিনিস তো রটে ছিল যে ভাই সৌমির সাথে অদ্রিতের সম্পর্ক আছে, তাদের মাঝে কৌশম্বী এসে তাদেরকে ব্রেক করে দিয়েছে, করে নিজে ঢুকে পড়েছে, নিজে সেখানে ঝাঁপ দিয়েছে। তো ভাই যখন যখন এই জিনিসগুলো নিয়ে ভাই কৌশম্বী বা অদ্রিতের পার্সোনাল লাইফে বা সৌমির পার্সোনাল লাইফে একটা এফেক্ট তো পড়েছিল, তারা স্ট্রেসের মধ্যে দিয়ে তো গিয়েছিল কটা দিনের জন্য, বেশ কয়েকদিন, ইভেন এখনো। তো ভাই সেখানে দাঁড়িয়ে অদ্রিত কিভাবে সৌমিকে ইনভাইট করতে পারে তার বিয়েতে? তাদের মধ্যে কোনো ভালোবাসা থাক বা নাই থাক, বাট ভাই একটা ঘটনাটা রটে ছিল, একটা বিষয় তো রটে ছিল। তো সেখানে কৌশম্বীর মা, বাবা, ভাই, দাদা, হোয়াট এভার, এত ফ্যামিলি মেম্বার্স তাদের, ইভেন অদ্রিত এত ফ্যামিলি মেম্বার্স, সেখানে ভাই সৌমিকে যদি ইনভাইট করা হতো সেই বিয়েটাতে, সৌমি যদি সেখানে যেত, সেখানে যদি প্রেজেন্ট থাকতো, কেমন একটা অকওয়ার্ড মুভমেন্ট সৃষ্টি হতো না, একটা অকওয়ার্ড মুভমেন্ট ক্রিয়েট হতো না? কতটা অকওয়ার্ড লাগতো তোমরা জাস্ট চিন্তা করো। ভাই তাকে নিয়ে তো একটা জিনিস রটে ছিল, থাক না থাক তাদের মধ্যে কোনো ভালোবাসা থাক না থাক, হোয়াট এভার, বাট ভাই একটা জিনিস তো রটে ছিল, একটা রিউমার তো ফেলেছিল। তো সেখানে দাঁড়িয়ে ভাই অদ্রিত কিভাবে তার বিয়ের মতো একটা ইম্পর্টেন্ট দিনেতে আবার সৌমিকে ইনভাইট করতে পারে? দেন সৌমি আবার ওখানে এসে, ভাই এটা তো হিসাব মতো দেখতে গেলে সৌমিকে ইনসাল্ট করা হচ্ছে, তাই না? যখন সৌমি তার বিয়েতে এসে কৌশম্বীর বাবা মার সামনে যখন তারা চোখাচোখি হবে, তারা সামনাসামনি তো হবে, ফেস অফ তো হবে তাদের, তো তখন ভাই সে কতটা অকওয়ার্ড মোমেন্ট ক্রিয়েট হবে জাস্ট তোমরা চিন্তা ভাবনা করো। তো সেখানে দাঁড়িয়ে ভাই কিভাবে অদ্রিত তাকে ইনভাইট করতে পারে? প্রেম থাকুক না থাকুক, বাট একটা ঘটনা তো ঘটেছিল, সেখানে দাঁড়িয়ে ভাই ইনভাইট করা যায়? আর ইনভাইট করলেও তো ভাই সৌমিকে অপমান করা হবে, তাই না? কে জানে তাদের মধ্যে কি ছিল কি না ছিল, বাট গাইস তাদের যে ফ্যামিলি মেম্বার্স, কৌশম্বীর যে এত ফ্যামিলি মেম্বার্স ছিল বিয়েতে, অদ্রিতের যে এত ফ্যামিলি মেম্বার্স ছিল, তারা কি ভাবতো? তাদের কাছে কতটা অকওয়ার্ড লাগতো এই ব্যাপারটা, জাস্ট ইম্যাজিন। তো সেখানে প্রেম থাক নাই থাক, সেখানে অদ্রিত
সৌমিকে ইনভাইট না করে ভালোই করেছে। এক তো নিজেরা অকওয়ার্ড হওয়ার হাত থেকে বেঁচে গেছে, সৌমিকে ইনসাল্টেড ফিল করার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, তাই না? তোমরা জাস্ট নিজের লাইফের ওপরে এই জিনিসটাকে রেখে দেখো। জাস্ট ইম্যাজিন করো যে ভাই তোমার সাথে কারোর একটা প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা ধরো একটা গুজব রটিয়ে দিয়েছে কিছু অংশ মানুষ। দেন গাইস, তুমি সেই ছেলেটাকে কি তোমার বিয়েতে ইনভাইট করতে পারবে? তোমার হাজব্যান্ড, তোমার হবু বর কি ভাববে? তোমার হবু বরের ফ্যামিলি মেম্বার্স কি ভাববে? হ্যাঁ, কি ভাববে? জাস্ট ইম্যাজিন, নিজেকে সেই জায়গায় রেখে দেখো। প্রেম থাক না থাক, ঘটনা তো ঘটেছে। ওটার জন্য তো ভাই সবার পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট তো পড়েছে কিছু না কিছু হলেও, স্ট্রেসের মধ্যে দিয়ে তো গেছে তারা। আর এটা তো আমরা জানি যে ভাই তারা কতটা লেভেলে মানে অ্যাট্যাক্ট হয়েছিল ফ্যান্সদের থ্রু। উই নো দ্যাট, আমরা সেটা জানি। তো সেখানে ভাই কি করে এমন এক মানুষকে ইনভাইট করতে পারে? তো এখানে ইনভাইট না করে সে এক তো নিজেরা অকওয়ার্ড হওয়ার হাত থেকে বেঁচে গেছে, সৌমিকেও ইনসাল্টেড ফিল হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। দ্যাটস ইট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও কি আমার এই চিন্তাভাবনার সাথে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। অ্যান্ড আই হোপ তোমরা এই জিনিসটার আনসার পেয়ে গিয়েছো। আই হোপ সো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।